যদি এখন শেষ সময়টা আজকে যে গেম প্ল্যানটা শেয়ার করবো, যদি কেউ এই গেম প্ল্যানটা ফলো করতে পারে ভাইয়া, আমি তোমাদেরকে বলবো তুমি A+ পাবা। যে তোমার হাতে যে সময়টা আছে, তোমার হাতে যে লাস্টের যে 7 দিন আছে, তুমি যদি বেছে বেছে পড়তে পারো যে ভাইয়া পরীক্ষায় কি আসে, পরীক্ষায় কোনটা আসবে না, বা কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা পড়লে আমি এই পরীক্ষাটা পারি দিতে পারবো, আমার প্রিপারেশন খারাপ আমি কিভাবে পাস করতে পারবো, আমার প্রিপারেশন মোটামুটি আছে আমি এটা দিয়ে কিভাবে গোল্ডেন A+ পাবো, অবশ্যই পসিবল ভাইয়া। বিশ্বাস করো, যারা বিশ্বাস করতে পারে, যারা প্রপার গেম প্ল্যান তৈরি করতে পারে ভাইয়া, তারা কিন্তু শেষ সময়টা একটা মানে মাস্টার প্ল্যান করে কিন্তু এই A+ ইনশিওর করে নিয়ে আসতে পারবে। আল্লাহ ভরসা, ঠিক আছে? যারা এই বিশ্বাসে বিশ্বাসী যে ভাইয়া আমি আমার 7 দিন সর্বোচ্চ এফোর্ট দিব, আমি আমার 7 দিন ভাইয়া আমি লাগলে ভাইয়া 15 থেকে 16 ঘন্টা ক্লাস পড়াশোনা করবো, ঠিক আছে? তারপর যদি আমি হেরে যাই কোনো সমস্যা নাই। যারা এই মেন্টালিটি আসো ভাইয়া, যারা পরিশ্রম করতে পারবা, এবং যারা আগে থেকে রেজাল্ট কি আসবে, যে A+ পাবো না গোল্ডেন পাবো না ডাজেন্ট ম্যাটার, এগুলো নিয়ে ভাবা যাবে না। এগুলো ভাবতে ভাবতেই তোমার সময় চলে যাবে, এবং এগুলো ভাবার কারণে এই যে A+ গোল্ডেন অমুক তমুক এগুলোর কারণে তুমি আসলে দিন শেষে A+টা পাবা না। একটা জিপিএ 5 তোমার লাইফকে কখনোই ডিফাইন করতে পারবে না, আমি লিখে দিচ্ছি তোমাকে। কেউ যদি বলে যে পরীক্ষার আগে 10-15 দিন সে হতাশায় পড়ে নাই, সে ডিপ্রেশনে পড়ে নাই, সে ভাইয়া মিছা কথা ছাড়া কিছু বলে নাই ভাই। আমি প্রথমেই রিকোয়েস্ট করবো, আজকে যারা ভিডিওটা দেখতেছো ভাইয়া, প্রথমেই ব্রেন থেকে এই চিন্তাটা ঝেড়ে ফেলে দাও যে আমাকে A+ পাইতে হবে, আমাকে গোল্ডেন পাইতে হবে। আমার আশেপাশের মানুষজন তারা মনে করতো যে এই ছেলে তো ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত ভালো রেজাল্ট করছে, এর তো পড়াশোনার অবস্থা এখন খুব একটা ভালো না, ইন্টারে ভালো রেজাল্ট করতে পারবে না। সো আমার নিজের মধ্যেও ভাইয়া এই হতাশা কাজ করতো, ডিপ্রেশন কাজ করতো। তো এই হতাশা ডিপ্রেশনকে একটা সাইডে রেখে আমিও কিন্তু ভাই A+ পাইছি, আমি কিন্তু সবগুলো সাবজেক্টে A+ পাইছি, যেটাকে তোমরা গোল্ডেন বলো ভাই, গোল্ডেন কিন্তু আমার ছিল। আমি এই জায়গাটা থেকে, এই এক্সপেরিয়েন্সটা থেকে তোমাকে প্রথমতেই বলতেছি ভাইয়া, আমি যে কাজটা করছিলাম আমি মাথা থেকে এই জিনিসটাই সরাই ফেলছি, আমাকে A+ পাইতে হবে, আমাকে গোল্ডেন পাইতে হবে। বা মানুষ কি বলবে ভাই, আমি আমার নিজের বাপ মার টাকা খাইতেছি, আমি আমার নিজে পরিশ্রম করতেছি, আমি A+ তাহলে আপনাদের কেন ফাটে, আপনাদের কেন যায় আসে? যখনই তোমার মধ্যে এই জিনিসটা কাজ করবে যে যদি ভালো কিছু করি সেটা নিজের জন্যই করবো, যদি ফেল করি নিজে পড়াশোনা করি এই কারণে ফেল করবো। বাট এই তুমি এইচএসসি 25 ব্যাচ না, তাহলে একটু দাঁড়াও, ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবা। তোমার এই মুহূর্তে মনে হচ্ছে যে ভাইয়া আমি যা পড়ছি আমার কিছুই মনে থাকতেছে না, এবং তোমার যদি মনে হয় যে ভাইয়া সামনে আমি ভালো রেজাল্ট করতে পারবো না, আবার যদি তোমার এটাও মনে হয় যে ভাইয়া আমি যা পড়ছি ভুলে যাচ্ছি, কিছুই হচ্ছে না আমাকে দিয়ে, হয়তো আমার A+ আসবে না, হয়তো আমি পাসও করতে পারবো না। তো যারা এই ক্যাটাগরির স্টুডেন্ট আসো, যে কনফিডেন্স লেভেল একদমই নাই, যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একটু দাঁড়াও, তোমাদেরকে জাস্ট 2টা মিনিট তোমাদের সাউন্ড বেয়ে কিছু কথা বলবে, এই কথাগুলো একটু শোনার চেষ্টা করবা। আর যাদের প্রিপারেশন ভালো আছে ভাইয়া, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি তোমরা যাও, তোমরা চলে যাও, তোমাদের জন্য আজকে কথা বলবো না। বাট যাদের প্রিপারেশন খারাপ তারা একটু থাকো, তাদেরকে নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, প্রথমেই তুমি একটা জিনিস দেখো যে তুমি এই যে আমার কথাগুলো কেন শুনতেছো, তুমি আমার কথাগুলো শুনতে আসছো, তার কারণ অবশ্যই তোমার প্রিপারেশন খারাপ, তার কারণ অবশ্যই তুমি এখনো চিন্তা ভাবনা করতেছো যে আমার A+ ইনশিওর হবে কিনা, আমি জিপিএ 5 পাবো কিনা। আমি প্রথমেই রিকোয়েস্ট করবো, আজকে যারা ভিডিওটা দেখতেছো ভাইয়া, প্রথমেই ব্রেন থেকে এই চিন্তাটা ঝেড়ে ফেলে দাও যে আমাকে A+ পাইতে হবে, আমাকে গোল্ডেন পাইতে হবে। এখন তুমি আমার কথাগুলো একটু তোমার নিজের সাথে মিলাবা, দেখবা যে মেলে কিনা। প্রথমেই তুমি ভাবতেছো যে তুমি নিজে A+ না পাইলে কি হবে সেটা ভাবতেছো না, তুমি ভাবতেছো এই A+ যদি আমি না পাই, আমার আব্বু আমাকে কথা শোনাবে, আমার আম্মু আমাকে কথা শোনাবে, বলবে যে তোর পিছনে এত টাকা পয়সা কেন খরচ করলাম, যে পাশের বাসা আন্টির মেয়ে জিপিএ 5 পাইছে, গোল্ডেন পাইছে, তুই কি করলি? আমার ফ্যামিলি মেম্বারের যে ভাই বোন আছে তারা আমাকে কথা শোনাবে, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে ভাই, কেউ কথা শোনাতে ছাড়বে না। তো তোমাকে প্রথমত এই জায়গা থেকে বেরো আসতে হবে। প্রতি বছর ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুল ডিসিশন নেয়, প্রতি বছর ম্যাক্সিমাম শিক্ষার্থী হতাশায় পড়ে। এই পারিপার্শ্বের যে চাপগুলো আছে ভাইয়া, তোমার আশেপাশের মানুষজনের যে প্রেশারটা আছে ভাইয়া, এই প্রেশারটাই নিতে পারে না। আমি তোমাকে ভাইয়া এই জায়গায় দাঁড়িয়ে একদম অনেস্টলি স্পিকিং বলতেছি ভাইয়া, এই সেম প্রেশার গুলো আমার নিজের উপরে আসছিল ভাইয়া। বিশ্বাস করো, আমি এক ফোঁটা তোমাদেরকে মিথ্যা কথা বলতেছি না। আমার আশেপাশের মানুষজন তারা মনে করতো যে এই ছেলে তো ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত ভালো রেজাল্ট করছে, এর তো পড়াশোনার অবস্থা এখন খুব একটা ভালো না, ইন্টারে ভালো রেজাল্ট করতে পারবে না। সো আমার নিজের মধ্যেও ভাইয়া এই হতাশা কাজ করতো, ডিপ্রেশন কাজ করতো। কেউ যদি বলে যে পরীক্ষার আগে 10-15 দিন সে হতাশায় পড়ে নাই, সে ডিপ্রেশনে পড়ে নাই, সে ভাইয়া মিথ্যা কথা ছাড়া কিচ্ছু বলে নাই ভাইয়া, সে অবশ্যই মিথ্যা কথা বলছে ভাইয়া, সত্যি কথা বিশ্বাস করো। সো আমার মধ্যেও ভাইয়া এই হতাশা ছিল, এই ডিপ্রেশন ছিল। তো এই হতাশা ডিপ্রেশনকে একটা সাইডে রেখে আমিও কিন্তু ভাই A+ পাইছি, আমি কিন্তু সবগুলো সাবজেক্টে A+ পাইছি, যেটাকে তোমরা গোল্ডেন বলো ভাই, গোল্ডেন কিন্তু আমার ছিল। সো আমি এই জায়গাটা থেকে, এই এক্সপেরিয়েন্সটা থেকে তোমাকে প্রথমতই বলতেছি ভাইয়া, আমি যে কাজটা করছিলাম আমি মাথা থেকে এই জিনিসটাই সরাই ফেলছি, আমাকে A+ পাইতে হবে, আমাকে গোল্ডেন পাইতে হবে। বা মানুষ কি বলবে ভাই, আমি আমার নিজের বাপ মার টাকা খাইতেছি, আমি আমার নিজে পরিশ্রম করতেছি, আমি A+ তাহলে আপনাদের কেন ফাটে, আপনাদের কেন যায় আসে? যখনই তোমার মধ্যে এই জিনিসটা কাজ করবে যে যদি ভালো কিছু করি সেটা নিজের জন্যই করবো, যদি ফেল করি নিজে পড়াশোনা করি না এই কারণে ফেল করবো, বাট আমার রেজাল্ট নিয়ে কারো সমালোচনা করার রাইট নাই। কেন আপনি আমার রেজাল্ট নিয়ে কেন সমালোচনা করবেন? ঠিক আছে, হয়তো আমি সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি, হয়তো আমি সর্বোচ্চ ট্রাই করছি, তারপর আমার রেজাল্ট খারাপ হয়ে যদি যায় ভাইয়া, আমি তোমাকে স্যালুট জানাবো। কেউ তোমার পাশে না থাকলেও তোমার শাওন ভাইয়া তোমাদের পাশে থাকবে, যে তুমি তোমার সর্বোচ্চ এই সময় ইফোর্টটা দাও। ইফোর্ট দিয়ে হেরে গেলে ভাইয়া কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি ইফোর্ট না দিয়ে মনকে বলো যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, তাহলে কিন্তু হবে না। সো আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে রিকোয়েস্ট করবো
প্রথমেই মাথা থেকে এক সাইডে ফেলে রাখো যে আমাকে জিপিএ পাইতে হবে, আমাকে গোল্ডেন পাইতে হবে। তুমি যদি এই জিনিসটাকে একটা সাইডে রাখতে পারো, ব্রেন থেকে একটা প্রেশার কমে যাচ্ছে। এবং পরীক্ষার আগে সব থেকে বেশি যে জিনিসটা হয় যে আর 10টা দিন আছে, এই যে প্রত্যেক বছর নাই, এই বছর যেহেতু 10 থেকে 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে, এবং তুমি যদি পার্সেন্টেজ দেখো মাত্র 10% শিক্ষার্থী, মাত্র 10% শিক্ষার্থী কিন্তু ভাইয়া জিপিএ 5 পাবে। তো আমি এর মধ্যে আসতে পারবো কিনা? আমি যদি এর মধ্যে আসতে না পারি তাহলে সব শেষ ভাইয়া। যারা কথাগুলো জানে না, যারা কথাগুলো বোঝে না, তারাই তোমাকে বলবে যে জিপিএ 5 না পেলে সব শেষ। একটা জিপিএ 5 তোমার লাইফকে কখনোই ডিফাইন করতে পারবে না, আমি লিখে দিচ্ছি তোমাকে। তোমাকে লাইফে এরকম অনেকগুলা গেম তোমাকে পাড়ি দেওয়া লাগবে, অনেক স্ট্রাগল ফেস করা লাগবে। সো এই একটা জিপিএ 5 পাইলে তুমি হয়তো বা তোমার রাস্তাটা একটু সহজ হয়ে যাবে। তো এখন আমাকে যে জিনিসটা চিন্তা করতে হবে যে এই জিপিএ 5 পাইলেই যে সবকিছু হচ্ছে, বা জিপিএ 5 না পাইলে যে সবকিছু শেষ, এমনটা না। আমার হাতে যে সময়টা আছে, যেহেতু আজকে আমি শেষ 7 দিন নিয়ে কথা বলা ট্রাই করব, তো আমার হাতে যে 7টা দিন আছে ভাইয়া, এই 7টা দিন আমি দিব আমার সর্বোচ্চ ইফোর্ট। এই 7টা দিন আমি আমার সর্বোচ্চ ইফোর্ট দিব, বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে? যারা এই বিশ্বাসে বিশ্বাসী যে ভাইয়া আমি আমার 7 দিন সর্বোচ্চ ইফোর্ট দিব, আমি আমার 7 দিন ভাইয়া আমি লাগলে ভাইয়া 15 থেকে 16 ঘন্টা প্লাস পড়াশোনা করব, ঠিক আছে? তারপর যদি আমি হেরে যাই কোনো সমস্যা নাই। যারা এই মেন্টালিটির আসো ভাইয়া, যারা পরিশ্রম করতে পারবা, এবং যারা আগে থেকে রেজাল্ট কি আসবে, যে এ প্লাস পাবো না, গোল্ডেন পাবো না, ডাজেন্ট ম্যাটার, এগুলো নিয়ে ভাবা যাবে না। এগুলো ভাবতে ভাবতেই তোমার সময় চলে যাবে, এবং এগুলো ভাবার কারণে এই যে এ প্লাস, গোল্ডেন, অমুক তমুক, এগুলোর কারণে তুমি আসলে দিন শেষে এ প্লাসটা পাবা না। সো এই চিন্তাগুলো তোমার যদি না থাকে, তুমি যদি ডিপ্রেশন মুক্ত হও, ঠিক আছে, তুমি যদি টেনশন ফ্রি হও, এবং এই টেনশন ফ্রি হয়ে তুমি যদি এখন শেষ সময়টা, আজকে যে গেম প্ল্যানটা শেয়ার করবো, যদি কেউ এই গেম প্ল্যানটা ফলো করতে পারে ভাইয়া, আমি তোমাদেরকে বলবো তুমি এ প্লাস পাবা। কেন ভাইয়া? যারা পরিশ্রমী, যারা বিশ্বাসী ভাইয়া, তারা শেষ সময় পরিশ্রম দিয়ে তাদের এই প্লাসটা ইনশিওর করে আসতে পারে। আমি তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই, আমার নিজের লাইফ থেকে একটা এক্সাম্পল দেই। আমার ভার্সিটিতে ভাইয়া আমার 29 তারিখ, এই যে 29 তারিখ, এই 29 তারিখ থেকে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এখন আমাদের মিড হচ্ছে, ক্লাস টেস্ট হচ্ছে, কয়েকদিন পরে যাবা এই টার্মগুলো পরিচিত হবা। মিড মানে কি? মিড মানে হচ্ছে তোমার পরীক্ষার আগে একটা 20 নম্বরের পরীক্ষা হবে। 100 মার্কের পরীক্ষা হয় না, তো 100 মার্কের পরীক্ষা 20 হবে মিড, এবং তোমার সিটি যেটাকে বলা হয় ক্লাস টেস্ট, এই ক্লাস টেস্ট থাকবে তোমার 10 মার্ক। এরপর তোমার অ্যাটেন্ডেন্সের উপর 5 মার্ক থাকবে। অনেক সময় দেখা যাবে যে তোমাদের প্রেজেন্টেশন দিবে, ওখানে 5 থাকবে। তো এই যে সব মিলে তোমার 40 নাম্বার যে থাকবে, এই 40 নাম্বার তোমার আগে পরীক্ষা হয়ে যাবে, এবং পরে 60 নাম্বার তোমাকে হচ্ছে ফাইনাল পরীক্ষা দেওয়া লাগবে। তো আমাদের মিড পরীক্ষা আগে হয়ে গিয়েছে, আমি জানতাম না, আমি ভাবছিলাম যে আমাদের মিড পরীক্ষার একটা ডেট দিছে, কিন্তু ওইটা ছিল বেসিক্যালি ক্লাস টেস্ট বা সিটি। তো এই যে পরীক্ষা ভাই আমাদের মাত্র 2টা চ্যাপ্টার দিছে ভাইয়া, বিশ্বাস করো আমি এই 2টা চ্যাপ্টার পড়ার সময় পাই নাই, ঠিক আছে? তোমাদেরকে নিয়ে কাজ করার জন্য এই 2টা চ্যাপ্টার পড়ি নাই, এবং আমি ভাবতেছিলাম যে আমাদের মিড মনে হয় মিড পরীক্ষাটাই বাকি আছে। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিছি যে আমাদের 20 মার্কের পরীক্ষা হবে, এবং আমার এটা একটা টেন্ডেন্সি ছিল যে আগে যেহেতু মিডটা ভালো দিছি, এই মিড খারাপ দিলে কোনো সমস্যা হবে না, ভাবছিলাম যে এটা সাপ্লিমেন্টারি মিড নিবে। কিন্তু পরীক্ষার হলে যা দেখি যে মানে ম্যাম নাকি এটা বলছে যে মিড আগে একটা নিছি, মিড আর নিবো না, এটা তোমাদের সিটি নিচ্ছি, এই পরীক্ষা নাম্বার হচ্ছে 10। তো আমি তো ভালো মতো প্রিপারেশন নিয়ে যাই নাই, আমি জাস্ট একটা টপিক পড়ে গিয়েছিলাম, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেই অংশটা পড়ে গিয়েছিলাম। ওকে, সো পরীক্ষায় যেয়ে দেখি যে আমি যে গুরুত্বপূর্ণ টপিক পড়ে গিয়েছি ভাইয়া, সেই টপিকটাই পরীক্ষা আসছে, এবং ওই টপিক সম্পর্কে আমার মিনিমাম একটা ধারণা ছিল। বিশ্বাস করো ভাইয়া, প্রত্যেকটা কথাই ট্রু বলতেছি ভাইয়া, জাস্ট মিনিমাম একটা ধারণা ছিল। ওই ধারণা থেকেই 10 নাম্বারের জন্য প্রায় 6 থেকে 7 পৃষ্ঠা লিখলাম, ঠিক আছে? 6 থেকে 7 পৃষ্ঠা বানায়, তো আবার ইংলিশ ভার্সন লিখতে হয়, যতটুকু পারি বানায় টানায় লিখলাম। এখন লেখার পরে এখন একটা ফিলিংস হচ্ছে যে কম করে হইলো ভাইয়া 10-এর মধ্যে দেখা যাবে 5-6 পাবো, ঠিক আছে? 5-6 পাবো, এটাই অনেক। তো ব্যাপারটা এখান থেকে শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া, যে তোমার হাতে যে সময়টা আছে, তোমার হাতে যে লাস্টের যে 7 দিন আছে, তুমি যদি বেছে বেছে পড়তে পারো যে ভাইয়া পরীক্ষায় কি আসে, পরীক্ষায় কোনটা আসবে না, বা কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা পড়লে আমি এই পরীক্ষাটা পারি দিতে পারবো, আমার প্রিপারেশন খারাপ আমি কিভাবে পাস করতে পারবো, আমার প্রিপারেশন মোটামুটি আছে আমি এইটা দিয়ে কিভাবে গোল্ডেন এ প্লাস পাবো, অবশ্যই পসিবল ভাইয়া। বিশ্বাস করো, যারা বিশ্বাস করতে পারে, যারা প্রপার গেম প্ল্যান তৈরি করতে পারে ভাইয়া, তারা কিন্তু শেষ সময়টা একটা মানে মাস্টার প্ল্যান করে কিন্তু এই এ প্লাসটা ইনশিওর করে নিয়ে আসতে পারবে। সো আমি কিন্তু সেই জিনিসগুলোই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তবে এখানে একটা জিনিস আমার নোট মানে মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে যে এই এ প্লাস যে আমি তোমাকে বললাম যে এটা মাথা থেকে সরিয়ে রাখবা, এই এ প্লাস নিয়ে ভাবা যাবে না, রেজাল্ট কেসবে এটা নিয়ে ভাবো না। বাট এই এ প্লাসটা পাওয়ার জন্য যে যে প্ল্যান করা যায়, যে যে গেম প্ল্যান তৈরি করা যায়, সর্বোচ্চ ইফোর্টটা কিভাবে দেওয়া যায়, কোন টেকনিক গুলো অ্যাপ্লাই করা যায়, আমরা সেই চেষ্টাটা করবো। কিন্তু এটা না পাইলে যে সবকিছু শেষ এমনটা না, এই প্যানিক নিব না, এই প্রেশার নিব না, তাহলেই হবে। আসো আমরা একটু গেম প্ল্যান শেয়ার করি।
সো আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদের যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের মধ্যে তুমি যদি ভাই কোনোভাবে শুধু অপশনাল সাবজেক্টের মধ্যে এ প্লাস আনতে পারো, এক একজনের ক্ষেত্রে এক একটা অপশনাল, তো এই অপশনালে যদি এ প্লাস আনতে পারো আর বাকি 6টা সাবজেক্টের মধ্যে যদি 3টার মধ্যে এ প্লাস ইনশিওর করতে পারো, তোমার ওভারঅল জিপিএ 5 কিন্তু চলে আসবে। এখন আবার একদম শিক্ষার্থী এখানে প্রশ্ন করবা যে ভাইয়া আমার অপশনাল ভালো প্রিপারেশন না, তাহলে তোমার করণীয় কি? তাহলে তুমি অপশনালে ফেলই করছো, তাহলে তোমাকে আবার ঝামেলাটা হবে যেটা, সেখানে তোমার বাকি যে 6টা সাবজেক্ট আছে এই 6টার মধ্যে তখন তোমাকে কিন্তু ভাইয়া 6টাতেই এ প্লাস ইনশিওর করতে হবে। যদি তুমি অপশনালে ফেল করো, অপশনালে ফেল করলে 6টাতেই এ প্লাস তুলতে হবে। আর অপশনালে যদি তুমি ভাইয়া কোন রকম ভাইয়া ধরো 4 পাইছো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার একটা সুবিধা আছে বা 5 পাইছো সুবিধা আছে। তুমি যদি অপশনালে জিপিএ 5 পাও, এখান থেকে তোমার 2 পয়েন্ট বাদ যায়, বাকি 3 পয়েন্ট যুক্ত হবে। তার মানে তোমার অন্য যে কোনো 3টা সাবজেক্টে যদি তোমার 70 থাকে তো এটা কিন্তু এই 3টা সাবজেক্ট হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে। তো আবার যদি মনে করো তোমার এখানে 2 থাকে, তুমি 4 পাইছো, তাহলে 2 বাদ দিয়ে 2 থাকবে, তাহলে কিন্তু 2টা সাবজেক্টে এটা আসে তোমাকে এ প্লাস পাইতে হেল্প করবে। এই জন্য তোমাকে বলছিলাম যে অপশনাল এ প্লাস পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি কারো মনে হয় যে ভাই অপশনাল প্রিপারেশন খারাপ কিন্তু বাকি সবগুলো সাবজেক্টে আমি এ প্লাস পাবো, তাহলেও কিন্তু তোমার এভারেজে এ প্লাস চলে আসবে। তাহলে তোমার মাথায় রাখা লাগবে এই যে ভাই একটা সাবজেক্ট আছে তোমাদের বাংলা, এই যে তারপরে তোমাদের একটা সাবজেক্ট আছে ইংলিশ, তারপরে একটা সাবজেক্ট আছে আইসিটি। দেখো আইসিটিতে তুমি ইজিলি এ প্লাস ইনশিওর করতে পারবা। আইসিটি থেকে তুমি যে কাজটা করবা, গুরুত্বপূর্ণ 2টা চ্যাপ্টার পড়বা, 3 নাম্বার চ্যাপ্টার পড়বা আর পাস করতে পারো, পাস করে নিলে 3-4 যদি পড়ো, এখান থেকে 2-3টা সৃজনশীল ইজিলি চলে আসবে। এবং বাকি চ্যাপ্টার যেগুলো আছে এগুলোর জন্য শুধুমাত্র বোর্ড কোশ্চেন একদম ঝাঁঝরা করে মুখস্থ করে যাও, দেখবা যে প্রশ্ন কমন চলে আসছে, ঠিক আছে। তাহলে এই আইসিটিতে এ প্লাস পাওয়া খুবই সহজ। এবং পরীক্ষার আগে যে বন্ধটা আছে ভাইয়া, এই বন্ধের সময় যদি কেউ ভালো মতো পড়ে এ প্লাস ইনশিওর করা যাবে। এবং প্রথম পরীক্ষা যেহেতু বাংলা ভাইয়া, আমার টার্গেট রাখা লাগবে প্রথম পরীক্ষা বাংলায় আমাকে এ প্লাস তোলা লাগবে, যেহেতু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা মিলে যেহেতু এ প্লাস আমাদেরকে পাইলেও কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আমি টার্গেট দিব যে বাংলা প্রথম পত্রে আমাকে এ প্লাস ইনশিওর করা লাগবে। এখন প্রথম পরীক্ষা হলো আমার 26 তারিখ, তো এই বাংলা প্রথম পত্রের ভাইয়া আমি তোমাদের 300+ এমসিকিউ একটা ফাইনাল সাজেশন দিব। সো যারা সেই সাজেশনটা পেতে চাও আমাদের ফেসবুক পেজ স্বপ্নের পাঠশালা বাই শাওন, এখানে মেসেজ দিয়ে রাখো, পেজটা একটু ফলো দিয়ে রাখো, তোমার 10 জন ফ্রেন্ডকে মেনশন দিও, 10 জন ফ্রেন্ডকে একটু ইনভাইট দিও, পেয়ে যাবা, টেনশন নেই, রেডি করতেছি, ক্লাসটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা পয়েন্টে আসো। তো এই বাংলা যেহেতু 26 তারিখে পরীক্ষাটা হচ্ছে, এই বাংলাতে এ প্লাস ইনশিওর করা আমাদের জন্য ফরজ, বাংলাতে আমাকে এ প্লাস ইনশিওর করাই লাগবে। এখন এই যে তুমি 26 তারিখ পরীক্ষা আছে, তুমি 25 দেখো, তুমি 24 আর 25 এই 2 দিন উড়াধুরা হয়ে বাংলা পড়বা। এবং বাংলাতে 90+ নাম্বার তোলা কঠিন, ইংলিশে 90+ নাম্বার তোলা কঠিন, কিন্তু জিপিএ 5 পাওয়া সহজ, বিশ্বাস করো। আবার হ্যাঁ একটু কঠিন, কারণ সারা নাম্বার কেটে কেটে রাখে, তো এই জন্য হাতে লেখা একটু ভালো মতো লিখবা এবং স্যারকে বুঝাবা যে তুমি পারো, ঠিক আছে। আমি কিন্তু টেকনিক শেয়ার করছিলাম বাংলায় কিভাবে লিখতে হবে, সেই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবা। সো এইভাবে তুমি যদি টেকনিক অ্যাপ্লাই করতে পারো, বাংলা এবং ইংলিশে এ প্লাস ইনশিওর করবা, আইসিটি এ প্লাস ইনশিওর করবা। যাদের এইদিকে একটু উইকনেস আছে যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো পারি না, তো সেই ক্ষেত্রে এগুলো যদি পরীক্ষা আগেও পড়ো ভাইয়া এ প্লাস ইনশিওর করা সম্ভব। এবং যেটা বললাম যে ভাইয়া যে প্রশ্ন তোমার কাছে মনে হচ্ছে যে আসলে যদি না পারি, কিন্তু যদি এমন হয় যে তুমি যা পড়ছো ওই জিনিসগুলোই পরীক্ষা আসতেছে এবং একটা জিনিস যদি নাও পারো ভাইয়া পরীক্ষা হলে, মনে করো কোনো ধারণা নেই, আইডিয়া নেই, তারপরেও যা পারো বোর্ড পরীক্ষা ভাইয়া আমি তোমাকে বলতেছি তুমি লিখে আসো। আমি এই যে লিখে আসতাম, কিন্তু ভাই কোনো জিনিস ফাঁকা রেখে আসতাম না, সবগুলো সৃজনশীল লিখতাম, সবগুলো উত্তর করতাম ভাইয়া, আলটিমেটলি কিন্তু গোল্ডেন পাইছি, জিপিএ হয় সবাই পাইছি ভাইয়া। তাহলে আমি কি আমার এক্সপেরিয়েন্স গুলো থেকে তোমাদের বলতেছি না, অবশ্যই তুমি পারবা, লেখাগুলো সুন্দর করে লিখো, কোনো প্রশ্নই মানে ফাঁকা রাখবে না। এই বাংলা, তারপর আইসিটি, ইংলিশ, এগুলোতে তুমি শিওর এ প্লাস পাবা, ঠিক আছে। এরপরে যে সাবজেক্ট গুলো আসে ভাইয়া তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হচ্ছে ভাইয়া বায়োলজি, এই সাবজেক্ট গুলো কেমনে পড়বো ভাইয়া, ঠিক আছে। দেখো এই সাবজেক্ট গুলোর মধ্যে যেগুলোতে একটু বন্ধ কম আছে যে ভাইয়া পরীক্ষায় কভার করতে পারবো না, সেগুলো চাইলে এখন দেখতে পারো। এবং পরীক্ষার আগে তুমি যে কাজগুলো করবো, আমি তো প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ভিডিও দিয়েছি যে কোন সাবজেক্টে কেমনে পড়তে হবে, এগুলো নিয়ে ডিটেলস বলার এখন সময় নেই। তারপরে একটা জিনিস বলবো যে ফিজিক্সের জন্য হাজারি স্যারের বই, ইসাক স্যারের বইয়ের এমসিকিউ চোখ বন্ধ করে মুখস্থ করে যাও। কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বইয়ের এমসিকিউ চোখ বন্ধ করে মুখস্থ করে যাও, বক্সের এমসিকিউ গুলো পড়ো এবং চ্যাপ্টার বেছে বেছে পড়ো। যে 2-4টা চ্যাপ্টার পড়লে যেখান থেকে তোমার 2 থেকে 3টা সিরিয়াল হুবহু কমন আসবে, এভাবে পড়ো। এবং যারা আর্টস এবং কমার্সের আসো, তোমাদের শুধু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো পড়ো এবং এই নিয়ে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখো যে কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে। এবং সর্বশেষ কথা বলবো, শেষ সময় বোর্ড প্রশ্নগুলো ভালো মতো পড়বা, ক এবং খ যেগুলো আসছে ভাইয়া এগুলোর জন্য টেস্ট বার সমাধান করো, ক খ ফাঁকা রেখে আসা যাবে না। ফিজিক্স কেমিস্ট্রিতে গ খ যদি কমন না আসে, লিখবা যে গ নাম্বার, স্যারকে বুঝাবা যে আমি পারি, দেয়া আসছে এই মান দেয়া আছে, সূত্রটা স্পেশালি ফিজিক্স এবং কেমিস্ট্রি যত সূত্রগুলো আছে এই সূত্রগুলো ভালো মতো মুখস্থ করে ফেলো। গ নাম্বারে যদি সূত্র লিখতে পারো, ঘ নাম্বারে যদি সূত্র লিখতে পারো, এখানে 1 এমনি পেয়ে যাচ্ছ, এখানে 1 এমনি পেয়ে যাচ্ছ। সূত্র বসায় যে মানগুলো লেখা আছে দেয়া আছে এগুলো লিখতে পারো, ক্যালকুলেশন যদি করতে পারো, কেন পারবা না ভাইয়া? ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো করা অবশ্যই পসিবল। সো আমি তোমাদের বাকি যারা আসো আর্টস এবং কমার্স যারা আসো তারা ওই টেকনিকগুলো ফলো করো। এবং যেটা বললাম যে কনফিডেন্স যদি তোমার থাকে, তোমার যদি বিশ্বাস থাকে, তুমি যদি তোমার সর্বোচ্চ এফোর্ট দিতে পারো এবং শেষ সময় এ প্লাস পর একটাই টেকনিক, বোর্ড প্রশ্ন সমাধান করা। এবং ভাইয়া যে পরীক্ষা হলে যখন যাবা কনফিডেন্ট নিয়ে যাওয়া, কনফিডেন্স থাকতে হবে তোমার এবং কোনো প্রশ্নই ফাঁকা রেখে আসা যাবে না, সবগুলা প্রশ্নের উত্তর করে আসতে হবে। তুমি যদি এই ছোট ছোট গেম প্ল্যান গুলো তুমি যদি অ্যাপ্লাই করতে পারো ভাইয়া, তাহলে অবশ্যই তুমি
পারবা। একটা জিনিস তোমাদেরকে আজকের ভিডিওতে বলি, দেখো তোমার প্রত্যেকের বাবা মা কিন্তু তোমার পিছনে এই যে ভাই এত টাকা পয়সা কেন খরচ করতেছে, তারা টাকা পয়সা খরচ করতেছে একটা কারণেই, যেন তাদের সন্তানরা একটা ভালো রেজাল্ট তাদেরকে উপহার দিতে পারে, তোমার জন্য উপহার দিতে পারো। তোমার কাছ থেকে এক্সট্রা কোনো কিছু চাইছে যে আমাকে 10 লাখ টাকা দাও, আমাকে 5 লাখ টাকা দাও, চাইছে কি না? তারা তোমার কাছে একটা ভালো রেজাল্ট চায়। তো এই ভালো রেজাল্টটাকে আমরা তাদেরকে গিফট করতে পারি না? আমরা কি পারি না যে আমাদের সর্বোচ্চ এফোর্টটা দিতে? সো তুমি একটা জিনিস ব্রেনকে বুঝাও যে ভাইয়া আমি আগে ভালো মতো পড়াশোনা করি নাই, বাট আমার হাতে শেষ যে 7টা দিন আছে ভাইয়া, এই শেষ 7 দিনের জন্য আমি গেম প্ল্যান শেয়ার করছি আরো একটা ভিডিওতে, ওগুলো একটু দেখো, ঠিক আছে? দেখে একটু পড়াশোনা করো। সো তোমার জাস্ট মনকে এইটা বোঝাও যে আগে পড়াশোনা করি নাই, বাট শেষ 7 দিন পড়াশোনা করে যদি আমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু দেখবা আগে ভালো মতো পড়াশোনা করো নাই, আগে ফাঁকিবাজি করছো, এগুলো নিয়ে কিন্তু মানুষ কথাবার্তা বলবে না। কিন্তু তুমি যদি এই 7 দিন পড়াশোনা করে ভাইয়া একটা গেম প্ল্যান নিয়ে আসতে পারো, তখন কিন্তু মানুষ এটা নিয়ে কথাবার্তা বলবে যে না, অমুকের ছেলে বা তমুকের মেয়েটা জিপিএ 5 পাইছে। কারণ আমি তোমাকে শুরুতে বলছি যে হ্যাঁ, জিপিএ 5টা ব্রেন থেকে আলাদা করে রাখো, বাট একটা জিনিস কি ভাইয়া, রিয়েলিটি কি বলে, তুমি যদি জিপিএ 5 না পাও, তুমি অন্যদের থেকে অনেক পিছায় পড়বা। কারণ সামনে তোমার এডমিশন একটা পরীক্ষা আসছে, এই এডমিশন পরীক্ষাতে তুমি যদি ভালো রেজাল্ট না থাকে, তোমার জিপিএ 5 না থাকে, তুমি কিন্তু অনেকগুলো জায়গায় বুয়েট, কুয়েট, রুয়েট এগুলোতে পরীক্ষাই দিতে পারবে না। কারণ জিপিএ 5টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তুমি যদি এই জায়গায় জিপিএ 5 ইনশিওর করতে পারো, তোমার এডমিশনের রাস্তাটা সহজ হয়ে যাবে, এবং অন্য যেখানে পরীক্ষা দিতে পারবে না, তুমি কিন্তু ইজিলি সেখানে পরীক্ষা দিতে পারবা। এই জায়গাটা যদি চিন্তা করো, তাহলে কিন্তু এটার গুরুত্ব আছে। কিন্তু ভাইয়া দেখা যাবে অনেক শিক্ষার্থী আছে যারা জিপিএ 5 পাইছে, গোল্ডেন পাইছে, তারপরেও কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পায় নাই। এখান থেকেও ভাইয়া প্রত্যেক বছর দেখা যায় যে ম্যাক্সিমাম জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট দেখা যাচ্ছে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে না। কেন চান্স পাচ্ছে না? কারণ তারা শেষ সময় ভাইয়াদের গাইডলাইন গুলো শুনতেছে, কথাগুলো শুনতেছে, তারা হয়তো ভালো মতো প্রিপারেশন নেয় নাই, বাট শেষ সময়টা ভালো মতো পড়াশোনা করে যেখানে তার 3.50 পাওয়ার কথা ছিল, সেই রেজাল্টটাকে টেনে সে 4.50 নিয়ে যাচ্ছে। তার মানে তার কিন্তু এখানে একটা লিসেন হচ্ছে, একটা শিক্ষা হচ্ছে যে না, আমি যেহেতু জিপিএ 5 পাই নাই, তার মানে আমাকে এমন ভাবে পড়তে হবে, এমন ভাবে ফাইট দিতে হবে। তুই যেভাবে পাইছিস, আমি এডমিশনে একটা টপ বিশ্ববিদ্যালয়ে চান্স পাই দেখাবো, 4.450। এগুলো নিয়েও কিন্তু অনেক শিক্ষার্থী প্রত্যেক বছর টপ করতেছে। কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাইড চিন্তা করো, মেডিকেল চিন্তা করো, সেখানে পরীক্ষা দিতে গেলে কিন্তু জিপিএ 5টা মাস্ট পাইতেই হবে। কাজেই ভাইয়া সর্বোচ্চ এফোর্টটা দাও। টেস্ট পেপার, বোর্ড কোশ্চেন, বিগত বছরের প্রশ্ন, এগুলোই উড়াধুরা পড়ো। ওয়ান শট ক্লাসগুলো যেগুলো নিচ্ছে এগুলো দেখো। আশা করি তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার জিপিএ 5 তুমি ইনশিওর করতে পারবা। বিশ্বাসীরাই সফল হয়, এই একটা কথাই মাথায় রাখো। সর্বোচ্চ ইফোর্টটা দাও, এবং এই ইফোর্ট যে দিচ্ছ ভাই, এর ফল তুমি পাবাই। এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।